এখন আমরা করব শীটের 5 নাম্বার অর্থাৎ দিনাজপুর বোর্ড 20। শুধু ক নাম্বারটা মিলবে না, ক নাম্বারটা আমাদের নিজেদের মতো করে বানানো। তাহলে বলছে কি একটি গুণোত্তর ধারার তৃতীয় পদ 1/√3 এবং অষ্টম পদ 1/27। আবার সমান্তর ধারার প্রথম 10 পদের সমষ্টি 155 এবং প্রথম 20টি পদের সমষ্টি 610। ক নাম্বারের প্রশ্ন আছে 16টি স্বাভাবিক সংখ্যার সমষ্টি নির্ণয় করো। তাহলে করি। দিনাজপুর বোর্ড 2020। ক নাম্বারে বলছি কি যে স্বাভাবিক সংখ্যা 16টি স্বাভাবিক সংখ্যার সমষ্টি নির্ণয় করো। তাহলে আমরা স্বাভাবিক সংখ্যার সমষ্টি লিখি। স্বাভাবিক সংখ্যার সমষ্টি Sn সমান n × n + 1 / 2। তাহলে 16টি স্বাভাবিক সংখ্যা বলছে 16 স্বাভাবিক সংখ্যার সমষ্টি 16 + 1 2। তাহলে 16 আর এই যে এখানে 16 আর 1 যোগ করলে কত হবে 17/2। 16 আর 17 গুণ করি। 16 আর হলো 17 ভাগ হলো 2। এটা হলো ক নাম্বারের অ্যান্সার। খ নাম্বারে কি বলছিল একটি গুণোত্তর ধারা নির্ণয় করো। যেখানে একটি গুণোত্তর ধারার তৃতীয় পদ দেওয়া আছে 1/√3 এবং অষ্টম পদ 1/27। এখান থেকে বলছে যে একটি গুণোত্তর ধারা নির্ণয় করো। তাহলে আমরা লিখি প্রথম পদ সমান a অনুপাত সমান r। আমরা জানি n তম পদ সমান ar পাওয়ার n-1। তাহলে বলছিল কি যে তৃতীয় পদ, তাহলে লিখি তৃতীয়তম পদ ar পাওয়ার 3-1। ar পাওয়ার 3 থেকে 1 গেলে কত থাকে 2। আবার বলা ছিল অষ্টম পদ ar পাওয়ার 8-1, তাহলে ar পাওয়ার 7। এখন এখান থেকে দুইটা সমীকরণ গঠন করতে হবে। করি আমরা প্রশ্ন মতে ar পাওয়ার স্কোয়ার সমান তৃতীয় পদের মান কত দেওয়া ছিল 1/√3, এটা 1 নং সমীকরণ। আর ar পাওয়ার 7 এটা হলো অষ্টমতম পদ, এর মান দেওয়া ছিল 1/27, এটা 2 নং সমীকরণ। 2 নং সমীকরণকে 1 নং দ্বারা ভাগ করে পাই। 2 নং কি আছে ar পাওয়ার 7 = 1/27। আর 1 নং সমীকরণে কি ছিল ar পাওয়ার 2 1/√3। তো দেখো যদি ভাগ করি উপরে নিচে একই সংখ্যা থাকলে কাটা যায়, আর পাওয়ার যুক্ত সংখ্যার কি পাওয়ার বিয়োগ হয়ে যায়। তাহলে 7 - 2। আর উপরেরটা যেভাবে আছে সেভাবেই থাকে, নিচেরটা উল্টায় যায়। তাহলে √3 যাবে উপরে আর 1 চলে গেল নিচে। নিচে 1 চলে গেলে 1 এর দেওয়ার প্রয়োজন পড়ে না। তাহলে দেখো আর পাওয়ার 7 থেকে 2 গেলে কত থাকে 5। আর এখানে √3 কি 1 এর সাথে গুণ আছে, গুণ করে দাও √3। আর এখানে কত আছে √27। এখন 27 কে কতগুলো √ওভার লেখা যায়, মানে 27 কে ভাঙা যায় কয়টা, 3টা 3 দিয়ে। তাহলে আর পাওয়ার 5 সমান একটা √3 কে কয়টা
রুট ওভার লেখা যায় দুইটা, তাহলে নিচের একটাকে দুইটা লিখি, এইটাকে দুইটা লিখি, আর এই দুইটা গুণ করলে কত হয় 9, আর উপরে রুট ওভার 3। এখন এই রুট ওভার 3 আর রুট ওভার 3 কাটা দেওয়া যায়, আর পাওয়ার 5, তাহলে উপরে কাটাকাটি করলে কিছু থাকে না, মানে 1 থাকে, আর নিচে থাকে 9 রুট ওভার 3। এখন এই আর পাওয়ার 5, তাহলে এই পাশেও পাওয়ার 5 মুখস্থ আনতে হবে। এখন আবার কোন সংখ্যাকে পাওয়ার 5 করলে 9 রুট ওভার 3 পাওয়া যাবে, সেই সংখ্যায় পাওয়ার 5 করতে হবে। এখন আমরা যদি রুট ওভার 3 কে পাওয়ার 5 করি, দেখি তো 9 রুট ওভার 3 পাই কিনা। দুইটা একটা, এই দুইটা একটা, আর এখানে থাকে একটা রুট ওভার 3, তাহলে 3 3 9 রুট ওভার 3। তাহলে এই রুট ওভার 3 কে যদি কিনা পাওয়ার 5 করি, কি পাই, এই 9 রুট ওভার 3 পাই। তাহলে রুট ওভার 3 পাওয়ার 5 সমান 9 রুট ওভার 3। ঠিক আছে, এখন তাহলে আর পাওয়ার 5 আর পাওয়ার 5 দুটো মিলে গেল, তাহলে কাটা, আর সমান কি থাকে, তাহলে 1 বাই রুট ওভার 3। এই আর এর মানটা আমরা আর 1 নং সমীকরণে বসাই। 1 নং সমীকরণে আর এর মান বসিয়ে পাই। 1 নং সমীকরণ কি আছে, এ আর স্কোয়ার সমান 1 বাই রুট ওভার 3, এ আর এর মান কত আছে 1 বাই রুট ওভার 3, স্কোয়ার স্কোয়ার 1 বাই রুট ওভার 3। এখন স্কোয়ার এই 1 বাই রুট ওভার 3 কে স্কোয়ার করলে কি হবে, স্কোয়ার আর রুট কাটা থাকে কি 1 বাই 3। 1 বাই 3 এটা কি গুণাকার আছে, ওই পাশে গেলে ভাগাকার হয়ে যাবে 1 বাই 3, আর এটা নিচে চলে যাবে 1 বাই 3। পাশেই করি, বা এ সমান উপরেরটা যেভাবে আছে সেভাবে থাকবে 1 বাই রুট ওভার 3, আর এটা উল্টায় যাবে, তো উল্টে গেলে থাকবে শুধু 3। এখন এই 3 কার সাথে গুণ আসছে 1 এর সাথে, তো এই 3 কে যদি 1 এর সাথে গুণ করি কত হবে 3। এখন 3 কে কয়টা রুট ওভারে লেখা যায়, দুইটা, রুট ওভার 3 রুট ওভার 3, আর নিচে থাকে শুধু রুট ওভার 3। এই রুট ওভার 3 আর রুট ওভার 3 কাটা দেওয়া যায়, থাকে কি এ সমান রুট ওভার 3। এখন এর মান আর এর মান দুইটা আমাদের বের হয়ে গেছে। এখন বলছে আমাদের কি একটি গুণিত ধারা নির্ণয় করো। ধারাটি হবে এ প্লাস এ আর স্কোয়ার প্লাস ডট ডট। পদ আমরা যে তম পদের সূত্র জানি, তম পদের সূত্র অনুযায়ী এটা হয়েছে প্রথম পদ, এটা হলো দ্বিতীয় পদ, অর্থাৎ আর এর মান 2 ছিল, 2 থেকে 1 গেলে কত থাকে 1, 1 আর পাওয়ার দেওয়ার প্রয়োজন পড়ে না, এই জন্য দ্বিতীয় পদ। তৃতীয় পদ, তাহলে 3 থেকে 1 গেলে কত থাকে 2, এই যে 2, তৃতীয় পদ। তাহলে এর মান কত পেয়েছি আমরা রুট ওভার 3, রুট ওভার 3, আর এটার মান পেয়েছি 1 বাই রুট ওভার 3, এটার মান রুট ওভার 3 1 বাই রুট ওভার 3, স্কোয়ার আছে স্কোয়ার প্লাস ডট ডট রুট ওভার 3। এই রুট ওভার 3 কাটা থাকে 1, আর রুট ওভার 3 এটাকে স্কোয়ার করলে হয় শুধু 3 প্লাস ডট ডট রুট ওভার 3 প্লাস 1, আর এই রুট ওভার 3 যদি এটার সাথে গুণ করি হবে রুট ওভার 3, আর এই 3 কে কয়টা রুট লেখা যায়, দুইটা, যে দুইটা, প্লাস রুট ওভার 3 প্লাস 1 প্লাস এই রুট ওভার 3 আর রুট ওভার 3 কাটা থাকে কি উপরে থাকে 1 রুট ওভার 3 প্লাস ডট ডট। এটা হলো ধারা, এটা হলো অ্যান্সার। এখন আসো গ নাম্বারে কি বলছে যে সমান্তর ধারার 30তম পদ নির্ণয় করো। এখানে সমান্তর ধারা সম্পর্কে কি বলা ছিল, সমান্তর ধারার প্রথম 10 পদের সমষ্টি 155, প্রথম 20টি পদের সমষ্টি 610। তাহলে সমষ্টির কথা বলছে, সমষ্টির সূত্র দিয়ে আমরা সমীকরণ গঠন করে কাজ করি। সমান্তর ধারার প্রথম পদ সমান এ, অন্তর সমান ডি। আমরা
জানি n-তম পদ দের সমষ্টি Sn n/2 into 2a plus n-1 into d। প্রশ্ন মতে না, এখানে তো বলছে যে 10 পদের সমষ্টি, তাহলে 10তম পদের সমষ্টি n এর মান কত হবে 10/2, 2a 10 - 1 d। 10কে 2 দিয়ে ভাগ করলে কত হবে 5, 2a 10 থেকে 1 গেলে কত থাকে 9, 9 এর সাথে d গুণ করে তাহলে কত হবে 9d। আচ্ছা, তারপরে বলছে হলো 20 পদের সমষ্টি। 20 পদের সমষ্টি, যেখানে n আছে সেখানে কি 20 লিখবো, এই যে 20 - 1 d। 20কে 2 দিয়ে ভাগ করলে কত হবে 10, 2a 20 থেকে 1 গেলে 19, 19 এর সাথে d গুণ করো 19d। তাহলে কি প্রশ্ন মতে a plus 9d সমান 155, 2a 5। এটা এখানে 5 কি গুণাকারে আছে, এটাকে ওই পাশে পাঠিয়ে দাও, হয়ে যাবে ভাগ 155 ভাগ 5। তাহলে 2a plus 9d সমান 155কে যদি আমরা 5 দিয়ে ভাগ করি হবে 31। এটা 1 নং সমীকরণ। তারপর হলো 10, 2a plus 19d equals to 610। 10 এখানে কি গুণাকার আছে ওই পাশে পাঠিয়ে দাও, হয়ে যাবে ভাগ 10 দিয়ে ভাগ করলে 610কে যদি কিনা আমি 10 দিয়ে ভাগ করি হবে 61। এটা হলো 2 নং সমীকরণ। সমান্তর ধারার ক্ষেত্রে দুইটা সমীকরণ আসলে কি করতে হয়, দুইটা সমীকরণ দ্বিতীয়টা থেকে প্রথমটা বিয়োগ করতে হয়। তাহলে আমরা 2 নং থেকে 1 নং বিয়োগ করি। 2a plus 19d equals to 61, 2a plus 9d সমান 31। বিয়োগ করলে কি চিহ্ন পরিবর্তন হয়ে যায়, এই যে সবগুলোর সামনের চিহ্ন পরিবর্তন হয়ে গেল। এখন 2a 2a কাটা, 19টা d থেকে 9টা d গেলে কয়টা d থাকে 10টা d। আর 61 থেকে 31 গেলে কত থাকে 30। তো 10 এখানে কি গুণাকারে আছে এই পাশে পাঠাই দাও, এটা হয়ে যাবে ভাগ, d এর মান হবে 3। এখন d এর মানটা 1 নং সমীকরণে বসাই। এক নং সমীকরণে d এর মান বসিয়ে পাই। 1 নং সমীকরণ কি আছে 2a plus 9d সমান 31, 2a plus 9d সমান 31, 2a সমান 31। আর এই যে 9কে 3 দিয়ে যদি গুণ করি 3 নং 27, এখানে কি ছিল প্লাস, এই পাশে চলে গেলে হয়ে যাবে মাইনাস। 2a 31 থেকে যদি কিনা 27 বিয়োগ করি তাহলে কত হবে 4। এখন
এই এর সাথে 2 কি গুণাকার আছে, তাহলে একে রাখি, 2 কে এই পাশে পাঠাই দেই, 4 নিচে চলে যাবে 2। তাহলে এর মান কত হবে? 2 দিয়ে 4 কে ভাগ করলে 2, 2 এর মান বের হলো 2। আমাদেরকে প্রশ্ন বলছিল কি যে সমান্তরাল ধারা 30তম পদ নির্ণয় করতে। তাহলে আমরা লিখি n তম পদ equals to a plus n minus 1 into d। 30তম পদ 30তম পদ, এর মান কত পাইছিলাম? 2। n এর মান কত? 30 minus 1। d এর মান কত পাইছিলাম? 3। 2 30 থেকে 1 গেলে কত থাকে? 29। 29 এর সাথে 3 গুণ। এখন 29 কে 3 দিয়ে গুণ করলে হয় 87। 87 এর সাথে 2 যোগ করলে হবে 89। এটা হলো অ্যান্সার।